তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘিরে বাড়ছে অশান্তি। তালিকা থেকে বাদ পড়তেই ক্ষোভ উগরে দিলেন জঙ্গিপুরের বিধায়ক মনিরুল ইসলাম। ৭৪ জন বর্তমান বিধায়ককে এবার টিকিট দেয়নি দল। সেই তালিকায় নাম থাকতেই কার্যত বিদ্রোহের সুর মনিরুল ইসলামের গলায়। তার অভিযোগ, আমাকে বলির পাঠা করা হয়েছে, এখানে শেষ নয়, দল ছেড়ে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন ভোটে তিনি লড়বেননি, তবে কোন দলের টিকিটে নাকি নির্দল প্রার্থী হিসেবে তা এখনও ঘোষণা করেননি। এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, প্রার্থী বাছাই নিয়ে কি বাড়ছে অসন্তোষ? নির্বাচনের মুখে এই ধরনের ক্ষোভ কি প্রভাব ফেলবে সমীকরণে? এখন নজর সেদিকে রাজনৈতিক মহলের। ফের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পৌঁছল সিও দফতরে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তারা। বৈঠকে একাধিক প্রশ্ন তোলা হয়, বাংলায় ভোটারের সংখ্যা দুরকম হলো কিভাবে, কবে সম্পূর্ণ প্রকাশ হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কেন এখনো অনিশ্চয়তাতে রয়েছেন লক্ষ লক্ষ ভোটার। তৃণমূলের দাবি, প্রায় ৬০ লক্ষ ভোটার ভবিষ্যৎ এখনো ঝুলে রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত স্বচ্ছ ব্যাখ্যা এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে। নির্বাচনের মুখে ভোটারের তালিকা নিয়ে এই বিভ্রান্তি বাড়ছে রাজনৈতিক চাপ। এখন নজর সিও দফতর কবে স্পষ্ট জবাব দেয় এবং পুরো তালিকা প্রকাশ করে। রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং ঘিরে কড়া অবস্থানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওড়িশায় এই অভিযোগে ৩ বিধায়ককে সাসপেন্ড করেছে হাত শিবির। শুধু সাসপেন্ডই থামেনি দল, ওড়িশা বিধানসভায় ওই ৩ বিধায়ককে অযোগ্য ঘোষণার দাবিতে স্পিকারের কাছেও চিঠি পাঠানো হয়েছে। একই ছবি হরিয়ানাতেও, সেখানে ক্রস ভোটিংয়ের অভিযোগে ৫ বিধায়ককে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার আগে বড় ধাক্কা, দলের কার্যকারী প্রদেশ সভাপতি রামকিষণ গুজ্জর ইস্তফা দিয়েছেন। সব মিলিয়ে রাজ্যসভা ভোট ঘিরে কংগ্রেসের শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কড়া বার্তা। এখন নজর এই পদক্ষেপে দলীয় ক্ষতি সামাল দেওয়া যায় কিনা। চলতি সপ্তাহে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ পেতে চলেছে। আর সেই তালিকায় সংখ্যালঘু মুখ থাকবে কিনা তা নিয়ে জোর তরজা রাজনৈতিক মহলে। প্রথম দফার তালিকায় একজনও মুসলিম প্রার্থীকে টিকিট না দেওয়ায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস সহ একাধিক দল এই ইস্যুকে হাতিয়ার করেছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, দ্বিতীয় তালিকায় কি বদলাবে কৌশল? সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়িয়ে কি বার্তা দিতে চাইবে বিজেপি, নাকি আগের অবস্থানে অনড় থাকবে দল? এই জল্পনার মধ্যেই রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন দ্বিতীয় দফার প্রার্থী তালিকার দিকে। সিদ্ধান্তই বলে দেবে নির্বাচন আগে কতটা কৌশলগত পরিবর্তন আনছে বিজেপি।